আসসালামু আলাইকুম সবাইকে। এখন কি যে একটা বিপদে আছি। আমাদের বিভিন্ন ভিডিও বিভিন্ন জায়গায় হয়তো বিভিন্ন ফোনে ফোনে ঘুরতেছে। তো সেইখানে আসলে অনেকে কমেন্ট দিতেছেন যে এই টাইমে কি এগুলা আলাপ করার সময়, দেশে এতগুলা প্রবলেম, সবাই চুপ, এই সেই। তো আমি যে কি বিপদে আছি। এখন আমি হচ্ছে আদা বিক্রি করি। জাহাজের খবর নেওয়া তো অনেক কষ্টের একটা কাজ। তো আমি এখন দেখা গিয়েছে যে এখন একটা একটা ব্যক্তি যখন বিভিন্ন বিষয়ে কথা বলে আসলে অনেকেই তার কাছ থেকে অনেক কিছু আশা করে, টান থেকে, মায়া থেকে, মহব্বত থেকে। তো আমার সেক্টর আসলে এটা না, বাট সেই সাথে যে আমার মন কাঁদে না সেটাও না। অবশ্যই মন কাঁদে, মন কাঁদে, খারাপ লাগে। কোনো রক্তই কাম্য নয়, এটা যে পক্ষই হোক। তো ওই অনেকগুলো ভিডিওর নিচে দেখা যাচ্ছে যে বলা হচ্ছে যে কিছু কিছু আশা করে আর কি। তো আমি তো অনেক ছোট একটা ব্যক্তি, তবে আমি কিছু গল্প বলি, হয়তো আপনাদের সবাই তো সেম টাইপের কথা বলে। তো আমি কিছু গল্প বলি, হয়তো আপনার ভালো লাগতে পারে। যেমন ধরুন, আপনার বাসায় যদি 10 জন থাকে, 2 জন শুধুমাত্র গরুর মাংস পছন্দ করে খেতে। গরুর মাংস কলিজা দিয়ে ভুনা খেতে পছন্দ করে। এখন বাকি 8 জনের তো ভালো লাগে না। এর মধ্যে আবার হিন্দু ধর্মের ভাই থাকতে পারেন, সে গরুর মাংস খায় না। তো এখন আপনার পক্ষেও যুক্তি আছে যে অবশ্যই গরুর মাংস অনেক মজার, অনেক সুন্দর, কেন খাওয়া হবে না। আবার অনেকে গরুর মাংস ভালো লাগে না, অ্যালার্জি আছে। তো পরে কি করলো, বাসার মালিক বা বাসার যে দায়িত্বে আছেন সে একটা নিয়ম বের করলো, যে আচ্ছা তাহলে আমরা একটা কাগজে লিখি যে শুধু 2 জনের জন্য তো হচ্ছে না। আমরা কাগজে লিখি যে 2 দিন গরুর মাংস হবে, 2 দিন মুরগির মাংস হবে, 1 দিন খাসি বা ডিম বা ভাজি হবে। তো কাগজে লিখলো। এখন লেখার পরেও লবণ কম হয় বেশি হয় সেগুলো সব নোট করলো। নোট করার পরে যে বাসার যে দায়িত্বে আছেন সে চিন্তা করলো যে ওকে ফাইন। তো বাসায় যেই নতুন আসুক বা যেই চলে যাক সমস্যা নেই, কিন্তু এই যে কাগজে যে লেখাগুলো আছে এগুলা সবার মেনটেন করতে হবে। তো মেনটেন করার জন্য একটা কাগজের মধ্যে সব লেখলো। তো উন্নত বিশ্বে যেটা হয়, সেই লেখাটাই সংবিধান, আইন, নিয়ম, বিচার বিভাগ। আর এখন যে ভাইয়ের গরুর মাংস পছন্দ বা মুরগির মাংস যে ভাইয়ের পছন্দ সে শুধু মুরগিই খাবে। আবার মুরগির পক্ষে যুক্তিও আছে যে মুরগির মাংস অনেক মজা লাগে তার, বা গরুর মাংস অনেক মজা লাগে তার। কিন্তু যখন আপনি ইন জেনারেল চিন্তা করতেছেন তখন তো একদিকে যাওয়া যাবে না। হোক আপনি ডানে যান বা বামে যান, আবার কাউকে মারাও তো যাবে না, সবাই তো আপনার বাসায় ভাড়া দেয়। তো আমরা একটা, তো কি করা যেতে পারে, একটা খাতার মধ্যে সব লেখা যেতে পারে। তো সেই লেখাটাকে ফলো করতে হবে। তো উন্নত বিশ্বে সেই লেখাটাকে ফলো করে। তো সেই লেখাই হয়তো নাম হয়েছে সংবিধান, আইনের বই, বিচার বিভাগ, বা সেই লেখা থেকে বলে এই ধারা বা এই আর্টিকেলে পড়ছে। এখন যদি কেউ যদি একদিকে নিয়ে যায়, যে দলে নিয়ে যাক, একদিকে যদি নিয়ে যায়, এটা তো কষ্টের একটা বিষয়। এরপরে ধরুন বাসার সবাইকেই আপনি খুঁচিয়েছেন। এখন আপনার ধরুন মুরগির মাংস ভালো লাগে, তো এখন আপনি গরুর মাংস যে খায় তাকেও খুঁচিয়েছেন, শাকসবজি যে খায় তাকেও খুঁচিয়েছেন, তারপরে যার ডাল ভাত পছন্দ তাকেও খুঁচিয়েছেন, যে ঘর ক্লিন কম করে তাকেও খুঁচিয়েছেন, যে লাইট বেশি ব্যবহার করে তাকেও খুঁচিয়েছেন, যে আল্লাহ খুদার নাম নিয়ে আছেন তাকেও খুঁচিয়েছেন। এখন আপনি যখন সবাইকে খুঁচিয়েছেন, এখন সবাই তো আপনাকে খুঁচাবেই, তাই না? তো ওই ঘরটাতে তো সবাই থাকে। তো সবাইকে যখন আপনি হিট করতেছেন, তো আলটিমেটলি হিট সব জায়গা থেকেই আসবে। তো এখন আপনি বলছেন না, আমি তো শুধু গরুর মাংসের কথা বলছিলাম, মুরগির মাংসর ব্যক্তি এরকম করলো কেন? এখন এর আগে তো আপনি আবার শাকসবজি দিয়ে যে খাওয়া দাওয়া করে তাকে বলছেন, এর আগে আবার কারেন্ট নিয়ে কথা বলছেন, পানি নিয়ে কথা বলছেন। সবাইকেই যখন বলা হয়েছে বিভিন্ন স্টেজে, তারা তো কষ্ট পাইছে। কষ্ট পাওয়ার পরে এগুলো রয়ে গেছে, এখন সবগুলা চলে আসতেছে। কিছু লোকের সুবিধার জন্য লং টাইম
অনেকগুলা ব্যক্তি সেইটার খেসারত দিতে হয়। বাস্তব প্রমাণ দিই, যখন ফারাক্কাবাদ এর সময়, আমি জানি না এটা 100 সত্য কিনা, ভুল হলে মাফ করবেন, তো কিছুদিনের জন্য ফারাক্কাবাদটা ছিল একটা টেস্ট পারপাস, যে আমরা এটা টেস্ট করব, যে আমরা স্থায়ীভাবে না, বাদ দিয়ে আমরা টেস্ট করব। তো সেই টেস্টের সময় হয়তো কিছু ব্যক্তি রাজি ছিলেন, বা কিছু ব্যক্তির হয়তো কিছু অর্থকরীও হয়েছিল। তো সেই কিছু ব্যক্তি হয়তো ধনী হয়ে গেছিল, যারা সাইন টাইন করছিল, তারা হয়তো সেটেলও আছে, কিন্তু সেইটার খেসারত আজকে কত বছর পরে আপনার সিলেটে দেখবেন হাজার হাজার লাখ লাখ মানুষ মারা যাচ্ছে সামান্য কিছু লোকের ডিসিশনে। আপনার অনেকগুলা খেসারত দিতে হয়। তো আমাদের উপরে, তার উপরে যারা ডিসিশন নিছিল, সেই ডিসিশনের খেসারত আমরা দিচ্ছি। আবার আমরা যে ডিসিশন নিব সেইটার খেসারত আমাদের নেক্সট জেনারেশন নিবে। আরেকটা বাস্তব প্রমাণ দেই, যেমন আপনার 2016-তে ডোনাল্ড ট্রাম্প এবং কি হিলারি ক্লিন্টনের মধ্যে একটা আলোচনা হয়, প্রেসিডেন্সিয়াল ডিবেট। তো প্রেসিডেন্সিয়াল ডিবেটে হিলারি ক্লিন্টন বলে যে আমরা আমাদের নেক্সট চাইল্ড এবং গ্র্যান্ড চাইল্ডের জন্য ভালো আমেরিকা গিফট করে যেতে চাচ্ছি, যে আমরা আমাদের বাচ্চা কাচ্চা এবং পরবর্তী বাচ্চা কাচ্চার জন্য যাতে দেশটা ভালো থাকে সেইটা ক্রিয়েট করে যাচ্ছি। আর এইটা যদি না করা হয়, নেক্সট জেনারেশন খেসারত দেওয়া হবে। যখন দুই পক্ষেই প্রবলেম, কিছু লোক গরুর মাংস খেতে চাচ্ছে, কিছু লোক মুরগির মাংস খেতে চাচ্ছে, তখন মাঝের তো একটা লোক দরকার, যে ওকে ফাইন, গরু মুরগি বুঝি না, এই এই অনুযায়ী মেনটেন করতে হবে। মাঝে মাঝে গরু আসবে, গরুর মাংস, মাঝে মাঝে মুরগির মাংস আসবে। এখন গরুর মাংসের ব্যক্তি যতই গরুর মাংস খাওয়ার যুক্তি দেখ, হয়তো তার যুক্তি রাইট, কিন্তু ওই পাশেও তো লোকজন আছে। আবার মুরগির মাংস খাওয়ার ব্যক্তি যতই মুরগির মাংস খাক বা পছন্দ করুক, এখন ওই পাশেও তো কিছু গরুর মাংস খাওয়া দাওয়া করার ব্যক্তি আছেন। তো বিষয়টা অ্যাডজাস্ট করতে হবে। অ্যাডজাস্ট করবে কি? মাঝের একটা ব্যক্তি, যে হ্যাঁ, যার দায়িত্বে আছে। এখন এক পক্ষ ভারী হওয়ার কারণে মাঝের ব্যক্তিকেই উঠিয়ে দেওয়া হয়েছে, ঝামেলা শেষ। এখন মাঝের ব্যক্তি যখন চলে গেছে, এখন সেটা রক্ত দিয়ে প্রমাণ করতে হচ্ছে। প্রতিবার কেন রক্ত দিয়ে প্রমাণ করতে হয়? রক্ত দিয়ে প্রমাণ করা তো এটা কষ্টের। লোকটা হয়তো ডাক্তার হইতো বা ইঞ্জিনিয়ার হইতো। এখন ধরেন কিছু হইতো না, ময়লা পরিষ্কার করতো, এখন আপনার বাসার সামনে তো রাস্তাটা পরিষ্কার থাকতো। এই যে আমরা বলি জনগণের শক্তি, মানে শক্তিটা কেন, তাই না? তো মিনিমাম তো কোনো না কোনো কাজ করতো। এখন দুই পক্ষেই যদি মারা যায়, এটা তো দুইটারই দেশের একটা সম্পদ, দুজনই তো দেশের সম্পদ। এখন তাই বলে তো একদিকে ধাক্কানো যাবে না, একদিকে ধাক্কালেই তো প্রবলেমগুলো হয়। এখন মাঝের লোকটাই উঠিয়ে দেওয়া হয়েছে, যে এটা নিয়ে কোনো আলাপই হবে না, সবসময় গরুর মাংস খাইতে হবে, বা এটা নিয়ে কোনো আলাপ হবে না, সবসময় মুরগির মাংস খেতে হবে। তো এতে কি হচ্ছে, পরে সে যেহেতু মাঝের লোক নাই, এখন সেটা জীবন দিয়ে বারবার প্রমাণ করতে হচ্ছে যে আমার জীবন নেন তবু আইনটা ঠিক করে যান, আমার জীবন নেন তবু আইনটা ঠিক করে যান, রক্ত নিয়ে যান তবু আইনটা ঠিক করে যান। এখন এটা কিন্তু প্রথমে যদি ফিক্স করা হইতো, তাহলে কিন্তু এই প্রবলেমই আসে না। আবার এখন যদি এই পক্ষ জিতে যায়, আবার ওই পক্ষে কাটাকাটি, আবার রক্ত, মানে এই পক্ষ রক্ত দিতেছে দেখেই যে শেষ এরকম না, কিন্তু এই পক্ষ রক্ত দিয়ে জিতলো, এখন আবার ওই পক্ষ রক্ত। ওই পক্ষকেও অনেকবার অত্যাচার করা হয়েছে, ওই পক্ষ অলরেডি আগে রক্ত দিছে। আবার ভাষা শহীদের সময় আমি আরেকটা জিনিস খেয়াল করলাম, সেটা হচ্ছে যে আপনার ভাষা শহীদের সময় আপনার যারা মারা গেছেন, তো আপনার মারা গেছেন আর কি, তো মারা যাওয়ার সময় তাদের মৃত্যুর কারণে আমরা বাংলা ভাষায় কথা বলতে পারি। তো একদিকে অনেক ভালো একটা কাজ, অবশ্যই ভালো কাজ, তাই না? কিন্তু দেখেন সামান্য কিছুতেই জীবন দিতে হয়। এই দেশে বা ইউরোপে যদি জিজ্ঞাসা করা হয় কথা বলার জন্য আবার জীবন দেওয়ার কি আছে, এটা তো স্বাভাবিক একটা বিষয়। সামান্য স্বাভাবিক বিষয়েও আমাদের জীবন দিয়ে দিতে হয়, যে জীবনটা নিয়ে যান তবু আমি আমার নেক্সট জেনারেশন যাতে কথা বলতে পারে।
এরপরে দেখেন অনেকেই চুপ। এইটার একটা মজার জিনিস আছে। আহ, যখন সিরাজদৌল্লা হারে তখন 1000 জন সোলজার ছিলেন, কম বেশি ব্রিটিশ সোলজার। টোটাল সিরাজদৌল্লার ছিল 30,000 সৈন্য। 10,000 সৈন্য যুদ্ধ করছে, বাকি 20,000 সৈন্য যুদ্ধ করেনি, তারা চুপ ছিল। এখন শুধুমাত্র আপনার শুধু কি মির্জাফরের দোষ যারা চুপ ছিল? তাদেরই তো নাতিপুতি আমরা, তাই না? তো হাজার হাজার ব্যক্তি চুপ ছিল, বলছিল যে যারা রাস্তা দিয়ে যাওয়ার সময় যারা শুধু দেখছে, তারা যদি একটা করে ঢিল দিত আমরা জিতি না। তো তারা চুপ ছিল। তো ওইটা তো আমাদের ভিতরেই এখন, তাদেরই তো নাতিপুতি আমরা, তাই না? তো অনেকে বলে, বিভিন্ন সময় দেখা যাচ্ছে আপনারা বলুন, আপনারা কথা বলুন, কথা বলুন। তো হঠাৎ মনে হয় হ্যাঁ কথা বলা দরকার। আবার মনে হয় যে যেখানে সিরাজদৌল্লার বিপক্ষে কেউ কথা বলে নাই, চুপ ছিল, তো অনেকে চুপ থাকবেই, তাই না? তো চুপ থাকার জন্য অনেকে মন খারাপ করে। তো দেখার পরে মনে হয় যে, মন খারাপ আমারও হয়, কিন্তু দেখার পরে মনে হয় যে বলে আর কি হবে, হেড অফ দ্য ডিপার্টমেন্টেই কত চুপ ছিলাম আমরা। তো আসলেই আমি খুবই ছোট একটা ব্যক্তি, আমার ক্ষমা করবেন যদি কেউ কষ্ট পেয়ে থাকেন। আর ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে যে আপনার ওই যারা আমাদের পুরাতন ভিডিওগুলো দেখতেছেন, দেখে বলতেছেন যে এই টাইমে কি এগুলা বলার টাইম, শুধুমাত্র তাদেরকে বলি যে ভাই আসলে ভিডিওগুলো আগের হয়তো আগের দেখতেছেন, আর আজকের এই ভিডিওটা আজকের। ধন্যবাদ। আর কোনো মৃত্যুই কাম্য নয়। আল্লাহ পাক আমাদের সবাইকে খুব দ্রুত এই প্রবলেম থেকে বের হয়ে আসার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম।